মুর্শিদাবাদ মেডিকেলে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। দমকল সূত্রে খবর, গত 24শে আগস্ট বহরমপুরে রাষ্ট্রপতির অনুষ্ঠানের দিন থেকেই হাসপাতালের এসি কেবিনে টানা এসি চলছিল। ঘর বন্ধ করা হলেও এসি বন্ধ করা হয়নি। গাফিলতির নাকি উদ্দেশ্য প্রণোদিত ঘটনা, উঠছে প্রশ্ন। এরই মধ্যে রবিবার রহস্য আরও বাড়িয়েছে এক যুবক। পুলিশের নজর এড়িয়ে সে হাসপাতালের দেওয়াল বেয়ে ওপরে উঠে পড়ে। দোতলায় ভিআইপি এসি কেবিন থেকেই লেগেছিল আগুন। আগুন লাগার পর আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। মৃত্যু হয় 3 জনের। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘরটা থেকেই আগুন লাগে। যেটা জানা যাচ্ছে যে এটা দরজা বন্ধ করা ছিল। এটা হচ্ছে এসি ভিআইপি কেবিন। এখানে প্রশ্ন উঠছে যে এই ঘরটার মধ্যে দরজা বন্ধ থাকা অবস্থায় কিভাবে আগুন লাগলো? তাহলে কি এসি থেকে শর্ট সার্কিট হয়েছে, না অন্য কোনো কারণ? এই ঘরে এসি চালানোই বা ছিল কেন, সেটা নিয়েও কিন্তু উঠছে খুব বড় প্রশ্ন। রহস্য বাড়াচ্ছে এই এসি মেশিন। রবিবার সেই রহস্য আরো বাড়িয়ে দিল এক যুবকের উপস্থিতি। সকালে হাসপাতালে দেখা মেলে ওই যুবকের। হাসপাতালের যে ঘর থেকে আগুন ছড়ায় সেই ভিআইপি এসি কেবিনের ঘর লাগোয়া এসি মেশিনেই তাকে কিছু করতে দেখা যায়। হাসপাতালের দেওয়াল বেয়ে সে ওই এসি মেশিনের কাছে পৌঁছয়। সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে দ্রুতই ঘটনাস্থল থেকে চম্পট দেয় সে। কোনো উত্তর দেয়নি। এখানেই উঠে আসছে একাধিক প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। কে এই যুবক? হাসপাতালে রবিবারই তদন্তে আসে সিআইডি দল। অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল এদিন। তারপরেও সবার নজর এড়িয়ে কি করে ওখানে পৌঁছলো ওই যুবক? নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই ওই যুবক হাসপাতালে আসে সেটা পরিষ্কার। না হলে ঘটনার ঠিক পরের দিনই কেন দেওয়াল বেয়ে উঠে ওই এসি মেশিনের কাছে পৌঁছে যায় সে? ফরেনসিক দল নমুনা সংগ্রহের আগেই এসি মেশিনের কাছাকাছি পৌঁছে কেন এই তৎপরতা ওই যুবকের? সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, হয় কোনো কুকর্ম করতে এসেছিল ওই যুবক, নয়তো কুকর্ম ঢাকতে সে এটাই জেনে এসেছিল বা তাকে পাঠানো হয়েছিল। অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত 24শে আগস্ট বহরমপুরে রাষ্ট্রপতির অনুষ্ঠানের দিন থেকেই হাসপাতালের এসি কেবিনে টানা এসি চলছিল। ভিভিআইপি প্রোটোকলের অঙ্গ হিসেবে ওই কেবিনটি তৈরি রাখা হয়েছিল। অনুষ্ঠানের পর ঘর বন্ধ করা হলেও এসি বন্ধ করা হয়নি বলেই দমকল সূত্রের খবর। এখানেই উঠছে প্রশ্ন, ওই এসিতে কি কোনো বৈদ্যুতিক গোলযোগ ছিল? গাফিলতির জেরে টানা চলতে থাকা এসির ভিতরে তার ও কয়েল অত্যাধিক গরম হয়ে শর্ট সার্কিট থেকে কি আগুন লাগে? নাশকতার উদ্দেশ্যে কি বাইরে থেকে কিছু ঢোকানো হয়েছিল? রবিবার এই রহস্যময় যুবকের উপস্থিতি তুলে দিয়েছে এই প্রশ্নগুলি। তদন্তকে প্রভাবিত করতে কি ওই যুবক এদিন দেওয়াল বেয়ে উঠে ওই এসি মেশিনের কাছে পৌঁছে যায়? এখানে নমুনা সংগ্রহ করা একেবারেই কোনো মানে হয় না। তার কারণ হচ্ছে এভিডেন্স যেটুকু ছিল সেটুকু অলরেডি ট্যাম্পার্ড হয়ে গেছে। একজন যুবক যখন এই জায়গায় উঠে পড়লেন এসি মেশিনের ওপরে, তার দুটো কারণ থাকতে পারে। এক, তারা হয়তো কাউকে দোষী প্রমাণ করাতে চাইছেন বা দোষী সাজাতে চাইছেন, অর্থাৎ মিথ্যা কোনো নমুনা সেখানে ফেলে আসা হবে যাতে করে একজন নিরপরাধকে দোষী সাব্যস্ত করে এই যাত্রার মতো রাজ্য সরকারের মুখ রক্ষা করা যায়। দ্বিতীয়ত, যদি সত্যি সত্যি কোনো নমুনা সেখানে থেকে থাকে তাহলে তাকে যাতে লোপাট করা যায়। রহস্যময় যুবকের রহস্যময় কার্যকলাপ এবং পুলিশের ভূমিকা নিয়েই এদিন সরগরম মুর্শিদাবাদ মেডিকেল কলেজ চত্বর। 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষ ও রানা ইসলামের সঙ্গে সোমা মাইতির রিপোর্ট, মুর্শিদাবাদ।